বর্তমানে আমরা আছে এখন কতটা? 37-38টা মতো আছে। 38টা, তাই তো? হ্যাঁ, 38টা মতো আছে আর আমার বিক্রি করা হয়ে গেছে 100। আর কতটা 7 বছরে কতটা বিক্রি করেছেন? 100 বেচা হয়ে গেছে আমার। 100টা? হ্যাঁ, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাই আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। আজকে আমরা বেশ কিছুদিন পর আবারও চলে এসেছি আমাদের নবাবের জেলা মুর্শিদাবাদে। একজন অভিজ্ঞ ফার্মার, বেশ কিছুদিন থেকে কিন্তু উনি ফার্মিং এর সঙ্গে যুক্ত আছেন। তো এখানে দেখে বুঝতে পারছেন অনেকগুলোই দুম্বা আছে। তো উনি এই ফার্মটা কেন করেছেন আর কতদিন ওনার ফার্মের বয়স, আর সেই সঙ্গে আজকে জানাবো বিশেষ করে যত্ন পরিচর্যা কিভাবে কি করছেন, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ভীষণ সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন তার সঙ্গে অবশ্যই আপনাদের পরিচয় করাবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো আমাদের অডিয়েন্স উদ্দেশ্যে কেমন আছেন বলুন, আর আমরা প্রেজেন্ট কোন লোকেশনে ভিডিওটি করছি? হ্যাঁ, খুব ভালো আছি। এটা হচ্ছে আপনার মুর্শিদাবাদ জেলা, শক্তিপুর থানা, গ্রামের নাম নতুন পাড়া। তো আসুন এবার একে একে আমরা মেন টপিকে ফিরে যাই। এই যে ফার্মটা আপনি করেছেন, বর্তমানে আপনার ফার্মের বয়স কতদিন? আমার ফার্মের বয়স 8 বছর পড়েছে মাঘ মাসের 13 তারিখে। 8 বছর? 8 বছর। তো 8 বছর এই ফার্মিং এর সঙ্গে যুক্ত আছেন মানে আপনি এখান থেকে নিশ্চয়ই একটা প্রফিট পেয়েছেন বলেই তো এতদিন এই ট্র্যাডিশনটাকে ধরে রেখেছেন। অবশ্যই, না হলে পরে তো লস হলে তো টিকে থাকা মুশকিল যে কোনো ব্যাপারে। আর একটা বিষয় হচ্ছে এই যে দুম্বা ফার্মটা, এইটা আপনার কিভাবে মানে মাথায় চিন্তা আসলো যে আমি একটা দুম্বা ফার্ম করব বা আমি একটা দুম্বা পালন করব, সেটা যদি একটু শেয়ার করেন। শেয়ার বলতে আমার আপনার ছোটবেলা থেকেই একটা নতুন ব্যবসা করবো এরকম ধরনের একটা পরিকল্পনা প্রথম থেকেই। আচ্ছা, মানে যে কোনো বিজনেস হবে একটা নতুন এলাকায় যাতে না থাকে, সেটা চলবে ভালো, এরকম আমার একটা আইডিয়া। আচ্ছা, ওই জন্য আমার এটাকে বেছে নেওয়া। তো সর্বপ্রথম আপনি কতটা দিয়ে শুরু করেছিলেন? আমি 7টা দিয়ে শুরু করেছিলাম। মাত্র 7টা? 7টা দিয়ে। আর প্রেজেন্ট এখন বর্তমানে আমরা আছে এখন কতটা? 37-38টা মতো আছে। 38টা? হ্যাঁ, 38টা মতো আছে আর আমার বিক্রি করা হয়ে গেছে 100। আর কতটা 7 বছরে কতটা বিক্রি করেছেন? 100 বেচা হয়ে গেছে আমার। 100টা? হ্যাঁ, আমি তো এটা আমার ব্রিডিং ফার্ম। আচ্ছা, সে তো আমরা জানি যে আপনি বাচ্চাতে আমি বেশি বিক্রি করে দিই। তো বর্তমানে এখন কি বিক্রির মতো আছে দুম্বা? এখন কি বিক্রির মতো সামনে কুরবানি আছে। কুরবানি আসছে? হ্যাঁ, কুরবানির জন্য আমার 4-5টা মতো বেচার আছে। হ্যাঁ, আচ্ছা, আর আমি ওই বাচ্চাতেই বিক্রি করে দিই বেশি। আচ্ছা, তো যে 4-5টা যেটা বললেন সেটা একটু দেখান আমাদের। আসুন। আছে, দেখেন এই একটা আছে। এই এটা আপনি যেটা বলছেন এটাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একটা আছে। এটা মোটামুটি ওয়েট কত কিলো? এটা হ্যাঁ, ওখানে পাশাপাশি দুটো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এর ওয়েট মোটামুটি কত? ওগুলো 80-90 কিলো করে হবে। এটাও? হ্যাঁ। আচ্ছা, আর এদিকে? ওই একটা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইটা। এটা তাই? এটা? হ্যাঁ, এটা আছে একটা। 90-95 কিলো ওজন হবে। আমরা তো বড়গুলো দেখালাম যেগুলো আপনার বিক্রির মতো আছে, তো এই মুহূর্তে কি কোনো বাচ্চা আছে? বাচ্চা আমার আছে, দেখেন এই একটা বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, এটা বয়স কত হবে? এই বাচ্চাটার বয়স আপনার 25 দিন মতো। মাত্র 25 দিন? মাত্র 25 ওয়েট দিন। তো অনেকটা মনে হচ্ছে। কত ওয়েট হবে এটা? 15 কেজি মতো ওয়েট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এগুলো কি বিক্রি আছে? হ্যাঁ, এগুলা বিক্রি তো করি। আচ্ছা, তো মেল ফিমেল এগুলা বিক্রি বলছি এটা আরো কিছুদিন পরে বিক্রি করা হবে, মানে দুধ ছাড়লি পারে। মানে এখন মায়ের দুধ খাচ্ছে ওই 3 কারণে? মাস টাকা দুধ খাবে ধরেন, 3 আচ্ছা মাসের আচ্ছা, পরে 3 মাসের পরে ওয়েট মোটামুটি কত আসবে? 25 কেজি প্লাস। আচ্ছা নিচে থাকে না, প্লাস। আচ্ছা, তো 28-30 কেজি ওজন হয়ে যায়। এবার বিশেষ করে এদের তো দেখানো হলো যে আপনার কোনটা কি বিক্রি আছে না আছে। এদের যত্ন পরিচর্যাটা যদি একটু বলেন, এদের কি কি যত্ন পরিচর্যা, আর এদের খাবার দাবার এরা কি দিচ্ছেন বা কি খাচ্ছে? যত্ন বলতে আপনার এই খরানের সময় আসছে, এখন ওই 15 দিন 20 দিন অন্তর একবার করে গোসল করে দিতে হবে। আচ্ছা, আর আপনার ওই বছরে 2-3 বার চুল কাটতে হয়। এই এখন যেমন এই লোমগুলো কি? হ্যাঁ, লোমগুলো কেটে দেওয়া আছে। খরানে পড়লি বলে লোমগুলো কেটে দেওয়া আছে। শীতের সময় লোমটাও কাটি না, অথচ গোসলটাও করায়নি। শীতে মোটামুটি সান কতদিন অফ থাকে? প্রায় 1.5 মাস মতো অফ থাকে। 1.5 মাস অফ থাকে, তাই তো? আচ্ছা, এতদিন তো আপনি ফার্মিং করেছেন, সেক্ষেত্রে এদের সমস্যার কি কি সম্মুখীন হয়েছেন আপনি? এর কি কি সমস্যা এদের সেরকম জরুরি সমস্যা কিছু নাই। আচ্ছা, ওই পায়ে একটু হাজা লাগা, হ্যাঁ,
তাছাড়া কোনো সমস্যা হবে আমি বুঝতে পারি না এখন আপনাকে। আচ্ছা আচ্ছা। আর আপনি কি স্পেশালি তুর্কি নিয়ে কাজ করছেন না? হ্যাঁ, এটা তুর্কি দুম্বা, সবই তুর্কি জাত। টোটাল তুর্কি জাত নিয়ে কাজ করছেন? টোটালি তুর্কি জাত। এই জাতটা কি আপনার মনে হচ্ছে যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে সাকসেস? হ্যাঁ, এই জাতটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এখানে বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা এগুলো সবই তো একই আবহাওয়া থাকে প্রায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখানকার জন্য খুব ভালো। তো সর্বপ্রথম যদি কেউ ফার্ম করতে চায় সেক্ষেত্রে আপনি কিভাবে সাজেস্ট করছেন? অল্প দিয়ে করতে না একটু বেশি দিয়ে করতে? যদি নতুনরা হয়তো করতে চায় দেখেন, তাদের কেউ উদ্দেশ্যে। যদি ফার্মটা দ্রুত গতিতে বাড়াতে চায় হুম। তাহলে সে একটু যত বেশি নিয়ে শুরু করবে ততই তার ভালো হবে। আচ্ছা আচ্ছা। এবার অল্প নিয়ে শুরু করলে তো আর খুব ভালো হবে না, সেটা টাইম বটে। লেগে যাবে। আর দুম্বা ফার্ম আমাদের ওয়েস্ট বেঙ্গলের আপনার বিশেষ করে ব্যক্তিগত মতামত, এখান থেকে বিশেষ করে বেকার ছেলেরা যারা হয়তো কর্মসংস্থান যাদের নেই, হুম। সেক্ষেত্রে বেকাররাও যদি ভাবে যে আমরা ফার্ম করব, হুম। তো এখান থেকে কেমন সাকসেস আসতে পারে আপনার অনুমান? করলে করতে পারে, অসুবিধা নাই, কিন্তু বেকার ছেলেদের জন্য এটা একটা খুব ভালো জায়গা। আর এদের হ্যাঁ। এদের খাবার মেনলি কি কি দিচ্ছে না কি কি খাচ্ছে না? খাবার এরা সবই খায়, কোনো কিছু বাদ নাই। ওই লোকাল ছাগলের সাথেও পাল্লা দিয়ে এরা সব খাবে। মানে প্রত্যেকটা খাবারই? প্রত্যেকটা খাবার একবারে খড় বিচুলি থেকে আরম্ভ শুরু করে সবই খায়, ডালপালা, হ্যাঁ, সমস্ত কিছু। আর এদের ভ্যাকসিন বা এদের সেরকম কি বছরে এদের ভ্যাকসিন দিতে আমি হয়? দুটো ভ্যাকসিন করে, আচ্ছা, কি কি দেন একটা মোটামুটি? হচ্ছে পিপিআর আর একটা হচ্ছে গোট পক্স। আচ্ছা, ওটা কতদিন পর পর করেন মোটামুটি? ওই পিপিআরটা বছরে 2বার করে আর গোট পক্সটা 1বার করি। আচ্ছা, তাহলে আপাতত এই দুটো ভ্যাকসিন দিলে হয়ে যাচ্ছে, দুটো তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে সামগ্রিকভাবে যে সমস্ত যত্ন পরিচর্যা বললেন তাতে যেটা বুঝতে পারলাম যে এই ফার্মটা খুব একটা কি কঠিন নয়, যেটা সহজ না, আপনার না, কথা না। শুনে যেটা বুঝতে পারলাম। না, এদের মানে অত্যাচারটাও ছাগলের- খুব কম। তাই মানে ছাগলের ফার্মে অনেক ক্ষেত্রে অনেক রকম ছাগলের সমস্যা থাকে। ব্যাপারটা হচ্ছে আলাদা, ছাগলের তো খুব মোটিলিটি ভাবটা বেশি, মানে হুম। একটু যদি রোগ ধরে যায় তা সবই শেষ হয়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু- এখানে অনেকটা সেভ করতে হ্যাঁ, পারবেন। অনেক সেভ, অনেক। তাহলে এই সামগ্রিকভাবে যে সমস্ত যত্ন পরিচর্যা বললেন এছাড়া কি এক্সট্রা কিছু করা লাগে? না, এরপর আর কিছু করা লাগে না। আর এদের যে রাখার সিস্টেমটা, এটা কি আপনি মাটিতে রাখছেন না এদের মাছা সিস্টেমে রাখা হচ্ছে? মাচা সিস্টেম রাখলেও হবে, মাটিতে রাখলেও কোনো সমস্যা নাই। আপনি কিভাবে রাখছেন? আমি মাটিতে রাখছি, এখন খুব ঝরঝরে ইট বিছানো আছে, আচ্ছা আচ্ছা। 2 ভাঁজ ইট বিছানো আছে, খুব শুকনো জায়গা আর কি। তো শুকনো ও, মানে জায়গায় রাখলে জায়গাটা খুব একটু ভালো। শুকনো রাখতে হবে। হ্যাঁ, শুকনো জায়গায় তো রাখলে সেক্ষেত্রে ভালো কেউ যদি ভাবে যে মাছা সিস্টেমে রাখবে, হয়। মাচাতে হবে, মাচাটা দুর্বল হয়ে গেলে তো পা আমার ঢুকে গেলে তখন মানে সেদিকেও একটা রিস্ক আছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও, পা আচ্ছা, ভেঙে যাওয়ার ভয় আছে। হুম। চিরদিন তো সে সবল থাকবে না, দুর্বল হয়ে যাবে। সে তো বটেই। হ্যাঁ তাহলে এখন বর্তমানে আমাদের অডিয়েন্স যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে আপনি 4টে বড় আছে আপনার কোরবানির জন্য, তাই তো? হ্যাঁ, কুরবানির জন্য 4-5টা আর আছে। বাচ্চা আছে কটা বললেন? বাচ্চা আছে অনেক কটা। কিন্তু ওটা দেরি আছে 1-1.5 মাস পরে, তাই তো? না, এখনো দেওয়ার মতো আছে বাচ্চা। ও, এই যে এগুলো বাচ্চা আমার সব, আচ্ছা আচ্ছা। এইগুলো? এইগুলো বাচ্চা। ও আচ্ছা আচ্ছা। তাহলে সেক্ষেত্রে সমস্যা নাই, মানে এখনো যদি ভাবে এগুলো দেওয়া যাবে, তাই তো? হ্যাঁ, এগুলো ওয়েট মোটামুটি কত হবে? এইটা এই যে ওইটা, বাচ্চাটা আছে? হ্যাঁ, এইটা একটু হবে, ওইটা 25 কেজি প্লাস হবে, এটা 30 কেজি প্লাস হবে। ও আচ্ছা আচ্ছা। আজকে বুঝতে পারলেন বেশ কিছু ইনফরমেশন আপনাদের শেয়ার করলাম, বিশেষ করে নতুনরা যারা ফার্ম করবেন তারা আদৌ এই দুম্বা ফার্ম করে সাকসেস হবেন কিনা সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বেশ কিছু ইনফরমেশন পেয়েছেন। তো ভিডিওটি এই পর্যন্তই। দেশ ও প্রবাস থেকে অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।